পূর্ব মেদিনীপুরের রামনগরে সরকারি জমি দখল করে ক্লাব ঘর তৈরির অভিযোগ। শুধু তাই নয়, সেখানে নাকি অবৈধ নির্মাণ করে দোকানও ভাড়া দেওয়া হয়েছে। আর এই নিয়েই হাইকোর্টে মামলা করেছেন স্থানীয় বাসিন্দা। আর এদিকে জমি দখলে বাধা দেওয়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। সেচ দফতরের জায়গা, ভুয়ো নথি জমা দিয়ে নাকি সেই জমি দখল করে নেওয়া হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে ক্লাব ঘর। আরও অভিযোগ, ওই জমিতে অবৈধ নির্মাণ করে দোকানও ভাড়া দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগরের এই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। স্থানীয়দের দাবি, রামনগর 2 ব্লকের মৈতনার কাঠপুল বাজারের খালপাড়া এলাকায় সেচ দফতরের একটি জমি রয়েছে। অভিযোগ, ভুয়ো নথি দিয়ে ওই জমি নাকি দখল করে নিয়েছেন স্থানীয় এক ক্লাব সম্পাদক। এরপর সেখানে তৈরি হয়েছে ক্লাবের ঘর। নিয়ম না মেনে দোকান ঘর তৈরি করে ভাড়া দেওয়ারও অভিযোগ উঠেছে ওই ক্লাব সম্পাদকের বিরুদ্ধে। জমি পুনরুদ্ধারের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন স্থানীয় বাসিন্দা। পূর্ব মেদিনীপুর ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমানের ভাই ওয়াসিম রহমান সরকারি খাস ইরিগেশন দপ্তর জমিতে ভূমি দপ্তরের কিছু অসৎ অফিসারদের সাথে যোগসাজশ করে বেআইনিভাবে সোনালী সংঘ ক্লাবের বিল্ডিং বানিয়েছে। শুধু তাই নয়, কাঠপুল বাজার ব্রিজ লাগোয়া সেচ দপ্তরের জায়গা সোনালী সংঘের নামে জাল রেকর্ড করে বিল্ডিং বানিয়ে স্থানীয় দোকানদারদের ভাড়া দিয়েছে। আমরা দুটো জনস্বার্থ মামলা করেছি কলকাতা হাইকোর্টে। তার শুনানি খুব তাড়াতাড়ি হবে। আমরা দাবি রাখছি যেন এই অবৈধ নির্মাণ সরকারি জমিতে বা সরকারি জমিতে মার্কেট করে যে তোলাবাজির চেষ্টা চলছে, ভাড়া নেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো বন্ধ হোক। অভিযোগ কি করেছে আমি জানি না, সে গ্রামের লোক করেন, সে একটা আনন্দ সম্বন্ধে একটা অভিযোগ করেছে নাকি, এটা একটা আমি খবর পাচ্ছিলাম। তো ওটাতে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে ঘরের কথা বলছে, ওরা ব্যবসা করে আজকে না, আমাদের জ্ঞান পড়েনি, তার আগে থেকে করে, মানে আমাদের জন্মের আগে থেকে। আর সেখানে কোনো ক্লাব ঘরও নেই, ক্লাবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 19 সালে হয়েছিল, 7 বছর আগে। আচ্ছা, তখন না আমি ছিলাম না আপনি ছিলেন। হ্যাঁ তো এখন কারচুপি করে হয়েছে, কিভাবে হয়েছে তো বলা সম্ভব নয়। হ্যাঁ, তো দেখা হচ্ছে বিষয়টা, যদি সেরকম হয় রেস্টোর করে দেওয়া হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এখানকার কাশিবাটি এলাকায় জমি মাফিয়া ও দুষ্কৃতীদের দাপাদাপি। স্থানীয় বাসিন্দা পিনাকি দাসের অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় তার স্ত্রীকে ব্যাপক মারধর করা হয়। আরও অভিযোগ, দুষ্কৃতীদের মাথায় এক ছাত্র নেতার হাত রয়েছে। কিছু বলতে পারা যায়, তাহলে আমাদের সবাইকে মাইরে দিই। অভিযোগকারীর দাবি, অনেক দিন ধরে তার 3 বিঘা জমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতীরা। শনিবার তিনি নিজের জমিতে মাটি ফেলছিলেন। অভিযোগ, তখনই দুষ্কৃতীরা কাজে বাধা দেয়। প্রতিবাদ করলে তার স্ত্রীকে ব্যাপক মারধর করার অভিযোগ করেছেন পিনাকি দাস। আমাকে 4 বছর ধরে আমার জমিতে আমাকে বলছে রন্তু দাসের পারমিশন নিয়ে জমিতে মাটি ফেলছেন। আমি বলছি, কোন রন্তু দাস? আমার জমি, আমি মাটি ফেলবো? থানায় জিডি করা আছে, থানায় জিডি করা আছে, আমার জমির কনভার্সন করা আছে, সব কিছু আছে। ওরা বলুক, প্রশাসন বলুক, আমরা এক এক করে দাঁড়াবো, গুলি করে দিক আমাদেরকে। আমি সেদিনকার বাজারে গেলাম, আমাকে বাজারে ধমকি দিল, তোর মেয়ে টেকনোতে পরে জমি যদি না দিস তোর মেয়েকে স্কুল থেকে তুলে নেব। বলছে মেয়েটাকে ভুলে যা, তোর যে মেয়ে আছে, হয় জমিটা দিয়ে দে, নালে মেয়েকে রাখ। আজকে জমিতে মাটি পড়তে গেছিল, সকালবেলায় মিসেস জমিতে গেছিল দেখতে মাটি পড়ছে কিনা, মিসেসকে বলতে মারছে রন্তু ছেলে পেলে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাস রথি এবং উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।